এখানে বসো, আমি তোমার জন্য একটু শরবত নিয়ে আসি। তুই এসছিস মা? 2-4 দিন থাকবি তো মা? না না, থাকবো না। তোমার জামাই সেই রাতে বাড়ি ঢুকবে। থাক না 2-1 দিন, জামাইকেও ডাক না। না না, সামনের মাসে এসে তোমার জামাই আর আমি করে 2 সপ্তাহ থাকবো। শোনো শোনো বাবা, নাও রাখি, এগুলো খেয়ে নাও। আরে বৌদি, তুমি এত কিছু নিয়ে এসছো কেন? চুপচাপ খাও, না হলে গাল টিপে খাওয়াবো। বৌদি, আমার মা নেই তো কি হয়েছে? মাঝে মাঝে মনে হয় আগের জন্মে তুমি আমার মা ছিলে। কি রে, কখন এলি রে? এই শোনো না, রাখি খাসির মাংস খেতে খুব ভালোবাসি, তুমি বাজার থেকে 2 কিলো খাসির মাংস নিয়ে এসো। আমি কেন আনবো? তোমার ননদকে তুমি খাও না? চুপচাপ যাও বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এনে দিচ্ছি। বাবা আসি। বাবা আসছি, বৌদি আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, বাড়ি গিয়ে একটা ফোন করে দেবে। সত্যি বৌদি, তোমাদেরকে ছেড়ে যেতে না একদম ইচ্ছে করে না। তা তোমাকে কে যেতে বলেছে? থেকে যাও। এরপর কেটে গেল আরো কিছুটা দিন। তারপর একদিন হঠাৎ শিউলি, এই রাখির পর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু বৃদ্ধ বাবাটি কিছুক্ষণ আগেই এই খবরটি পেয়ে হার্ট ফেল করে ফেলে। সংসারে নেমে আসে শোকের ছায়া। বৌদি, ওই বাড়িতে সবাই আমাকে রাক্ষসী বলছে। আমি নাকি আমার স্বামীকে খেয়েছি, বাবাকে খেয়েছি। শিউলি, বোন আজ থেকে এখানেই থাকবে। যাও, ওকে ভিতরে নিয়ে যাও, আমি অফিস যাচ্ছি। রাখি, তুমি মুড়ি কোথা থেকে পেয়েছো? কেন বৌদি, তোমার ওই কৌটো থেকে বের করেছি। রাখি, তোমাকে আমি একটা কথা বলে রাখি, হুটাট আমার পারমিশন না নিয়ে এইভাবে কোনো জিনিসপত্রে হাত দেবে না তুমি। আর শোনো, মেয়ে মানুষ খাই খাইটা একটু কম করো। কি ব্যাপার, এটা এখানে কে আনলো? বৌদি, আমি একটু মেখেছিলাম। কেন, গায়ে সেন মেখে নতুন ভাতা ধরবে নাকি? বরটাকে তো খেয়েছো, এবার আমার সংসারটা খাবে নাকি? শিউলি, কি হয়েছে? কেন বললাম জানো? কারণ তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গেছো। বোনের যখন বর বেঁচে ছিল, তুমি ওকে কত ভালোবাসতে, নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতে। এটা খাওয়ানোর জন্য, ওটা খাওয়ানোর জন্য পাগল হয়ে যেতে। আর যখন ওর বরটা মারা গেল, তুমি ওর সাথে কেমন ব্যবহার করছো? না রে দাদা, এতে বৌদির কোনো দোষ নেই। পৃথিবীর প্রত্যেকটা বিধবা ননদ এরকমই অবহেলার পাত্রী। আরে কোথায় যাচ্ছিস তুই? দাদা, ডেড বডি এখানে পড়ে থাকলে তোদেরকে পুলিশে ধরবে, তাই আমি বাইরে চলে যাচ্ছি। এই দাঁড়া, পাগল হয়ে গেছিস? আটকাস না রে দাদা, এতক্ষণে কিডনি লিভার বিষের দাপটে গলে গেছে। বন্ধুরা, মনে রেখো, সুখের দিনে সবাই তোমার সব সময় পাশে থাকবে, কিন্তু দুঃখের দিনে কেউ তোমার পাশে থাকবে না। ধন্যবাদ।